হ্যালো এভরিওয়ান। তো আমি এখন যেই টেস্টনেটটা করে দেখাবো সেটা হচ্ছে সিভেক্স টেস্টনেট। আর এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড একটা হচ্ছে ডেক্স প্ল্যাটফর্ম, যে জায়গায় আপনার লেভারেজ সহ ট্রেড করা যাবে অনেকটা ডিওয়াইডিএক্স এর মতো। তো এদের টোটাল ফান্ডিং হয়েছে 7 মিলিয়নের মতো। তো কিভাবে করবেন আমি দেখাই। প্রথমত লিঙ্কটা ওপেন করতেছি। লিঙ্ক ওপেন করার পর এই জায়গায় দেখবেন এই যে কানেক্ট উইথ ওয়ালেট, কন্টিনিউ উইথ ওয়ালেট যে অপশনটা আছে এইটাই ক্লিক করবেন। ক্লিক করে মেটামাস্ক সিলেক্ট করবেন। মেটামাস্ক সিলেক্ট করে অবশ্যই আপনার সেকেন্ডারি কোনো ওয়ালেট কানেক্ট করবেন, মেন ওয়ালেট কানেক্ট করবেন না। তো আমি আমার ওয়ালেটটা কানেক্ট করলাম। এই জায়গায় এটা রেফারেল কোড অটোমেটিক বসে গেছে। দেন কন্টিনিউ এ ক্লিক করলাম। কন্টিনিউ এ ক্লিক করার পর সাইন করলাম। এই জায়গায় আপনার মেলটা দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন, এটা ম্যান্ডেটরি না। তারপর এই জায়গা থেকে ক্লেম এক্সপোর্ট করে নিলাম। আর এই কান্ট্রিগুলাই হচ্ছে ইয়ে আছে, ব্যান আছে, যেগুলা থেকে করা যাবে না। তো আমি এই কান্ট্রিগুলোতে নাই। দেন আপনার হচ্ছে এই জায়গায় এই যে ট্রেডিং টার্মিনাল টেস্টনেট, এই জায়গায় ক্লিক করলেও হবে, বা এই জায়গায় সিভেক্স ওয়েবসাইটে যাওয়ার পর এই জায়গায় টেস্টনেটের যে উপরে একটা অপশন আছে, এই জায়গা থেকে লাঞ্চ টেস্টনেটে ক্লিক করলেও হবে। তো এই সাইটটা ওপেন হওয়ার পর আমি এই জায়গায় কানেক্ট করতেছি আমার ওয়ালেট। আর অবশ্যই মনে রাখবেন মেন ওয়ালেট করাটা অনেক রিস্ক হবে, মেন ওয়ালেট করা ঠিক হবে না। তো আমি কানেক্ট করছি। দেন ভেরিফাই ওনারশিপে ক্লিক করে আমি একটা সাইন কল আসবে, এটা আমি আপলোড করব। তারপরে এই জায়গায় দেখেন ইনক্রিজ ব্যালেন্স নামে একটা অপশন আছে। এই জায়গায় ক্লিক করে আমার ওয়ালেটে মূলত এরা হচ্ছে ইউএসডিসি অ্যাড করে দিবে, মানে প্রসেট দিবে অটোমেটিক এই জায়গায়। তো আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। এখন পোস্টে চলে যাই, কি কি করলাম। এই ওয়েবসাইটে গেছি, কানেক্ট করছি মেটামাস্ক, ট্রেডিং টার্মিনালে আসছি, ইনক্রিজ ইউএসডিসি এটা করলাম। এখন যেটা হচ্ছে ক্লিক contract, place order, buy, sell, complete limit market order, try all contract, then decrease your balance, click decrease. After that claim ওয়েটি, তারপর ডিসকর্ডে ঢুকতে হবে, কিছু একটা ফিডব্যাক দিতে হবে। তো ব্যালেন্স যেহেতু এই জায়গায় অ্যাড হয়ে গেছে, এখন আমার কাজ কি হবে? এখন কাজ এই যে এই জায়গায় অনেক পেয়ার আছে, এই প্রত্যেকটা পেয়ার গুলাই আমাকে বাই সেল লিমিট, এগুলা মার্কেটে বাই সেল এগুলা করতে হবে। তো আমি এখন মার্কেটে দেখি করে একটা বাই অর্ডার বসাই। অবশ্যই এটা টেস্টনেট, কোনো ফি সেভাবে লাগবে না, তবে কিছু স্পোর্টসিলিয়ার নেটওয়ার্ক ফি লাগতে পারে। তো এই যে একটা বাই অর্ডার করলো, লিমিটে একটা বাই অর্ডার দিই। এইভাবে আপনার ওপেন অর্ডার এই জায়গায় শো করবে এটা। আর এই জায়গায় আছে হচ্ছে আমার মার্কেটে যে বাই অর্ডারটা দিছি। তো এইভাবে প্রত্যেকটা পেয়ারে আপনার হচ্ছে অর্ডারগুলো প্লেস করতে হবে। তো আমার সুবিধার জন্য আমি একটা একটা করে ও আচ্ছা, এই জায়গায় ফেল মারছে, ফেল কেন মারলো জানি না। তো আমি একটা একটা করে আগে বাই মারতেছি, দেন আমি হচ্ছে সেল মারবো। তো আমি এই তিনটাই দেখালাম, আমি আর নিচের দিকে যাচ্ছি না, আমি পরে করে নিব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি এইভাবে ইয়ে করতেই থাকি। এর ফলে দেখেন আমার বিটিসি যে দুইটা ট্রেড ছিল, ওই দুইটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। এখন সলিডটা আছে, আমি সলিডটাও ক্লোজ করে দেবো, মানে সেল মারলে অর্ডারটাও ক্লোজ হচ্ছে। তো এই অর্ডারটা থেকে গেল, আচ্ছা ওইটা বিষয় না। তা এই জায়গায় তারপরের টাস্ক আমার ট্রেড আপনারা সবগুলা করে নেবেন। আমি মানে অল কয়েন যেগুলো আছে এই জায়গায় লিস্ট সবগুলো করে নেবেন, আমি সব দেখালাম না। দেন ডিক্রিজ ইওর ব্যালেন্স, ক্লিক ডিক্রিজ।
তো এই যে ডিক্রেজ লেখা আছে, ডিক্রেজে ক্লিক করলে আপনার হচ্ছে এই টাস্কটা কমপ্লিট হবে। তো দেন তারপরে যেটা আছে হচ্ছে গ্যালাক্সি টাস্ক। তো গ্যালাক্সি টাস্ক আপনারা সবাই পারবেন কিভাবে, সোশ্যাল টাস্ক হয়তো দেওয়া আছে, আমি এখন ওপেন করিনি, কি কি আছে আমি দেখেও নি এখন। নিচেরটা দিয়ে শুরু করি, দেখি দেখে কি আছে। ওয়েবসাইট, ক্লিক সার্ভে, প্রজেক্ট। এই জায়গায় দেখেন গ্যালাক্সির মধ্যে একটা টাস্ক আছে, এটা জাস্ট 123 জন কমপ্লিট করতে পারছে। এটা ভেরিফাই হবে কিনা আমি যদিও জানি না। আহ, এদের সাইটটা ভিজিট করতে বলছে, তারপর সাজেস্ট ফিচারে ক্লিক করে আপনার কি সাজেশন আছে এদের প্রজেক্ট সম্পর্কে সেটা দিতে বলছে। তো আমি আপাতত একটা সাজেস্ট করি, এই জায়গায় মেল দিয়ে আমি দেখাচ্ছি। তো দেখেন এই জায়গায় মেল সাবমিট দেওয়ার পর এই জায়গায় হচ্ছে এরা ইয়ে চাচ্ছে, কি বলে, কোড চাচ্ছে, কোডটা আমার মেলে আসছে। তো এই জায়গায় মেলে কোডটা দেওয়ার পর এই জায়গায় আপনার একটা সাজেশন দিতে বলছে, আপনি এদের প্রজেক্ট সম্পর্কে কি সাজেশন দেবেন। আমি যেমন এই জায়গায় সাজেস্ট করবো ওদের যে ট্রেডিং, একটা ট্রেড ওপেন করার পর ক্লোজ বাটন আমি পাইলাম না, এটা যাতে আরো সহজলভ্য হয়। তো এই একটা টাইটেল লিখে আমি ডিসক্রিপশন লিখে এই জায়গায় লেখার পর নিচে আমি হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস দিব। তো আমি কি লিখতেছি এটা আমি দেখালাম না, আমি জাস্ট সাবমিটের পর কি আসে সেটা আমি দেখাচ্ছি। তো আমি ওইটা সাবমিট দিয়ে দিচ্ছি, সাবমিট দেওয়ার পর এখন আমাকে ওয়েট করতে হবে ওদের অ্যাপ্রুভালের জন্য। যদি অ্যাপ্রুভ করে তাইলে এই টাস্কটা মেবি ভেরিফাই হবে, এখন হচ্ছে না। তো আমি ব্যাকে যাই দেখি আরো কি কি টাস্ক আছে এই জায়গায় গ্যালাক্সির মধ্যে। তো এই জায়গায় দেখেন এই জায়গায় ফলো দিলে এই টাস্কটা ভেরিফাই হবে। দেন এই জায়গায় বলছে ডেইলি ভিজিট টুইটার, টুইটারে ডেইলি ভিজিট করলে এটা ভেরিফাই হবে। ডেইলি ভিজিট ডিসকর্ড, তো এটাও ডেইলি ডিসকর্ডে ভিজিট করলে এটাও কমপ্লিট হবে। তো এগুলো সাধারণভাবে সোশ্যাল টাস্ক দিছে, কমপ্লিকেটেড কিছু দেয়নি। প্রথমটাই দেখি কি বলছে। তো এদের টেস্টনেট সাইটটা ভিজিট করতে বলছে, তারপরে ভিজিট সেভেক্স টেস্টনেট অফিসিয়াল গাইড, ইনক্রিজ ইউর ব্যালেন্স, ওপেন লং পজিশন, শর্ট পজিশন, এগুলো আমরা সব নিলাম একটু আগে। তারপরে ডিক্রিজ ব্যালেন্স, তো এগুলো সবকিছুই করছি। তারপরে এই জায়গায় বলছে সিভেক্স ডিসকর্ডে জয়েন হওয়ার জন্য, ফিডব্যাক চ্যানেলে একটা ফিডব্যাক দেওয়ার জন্য। তো আমি দেখাচ্ছি এগুলো সব কমপ্লিট করার পর। তো এই টাস্কটা ভেরিফাই একটু সমস্যা করতেছে, আর ডিক্রিজ ব্যালেন্স এটা আমি করছি, তারপরেও ভেরিফাই হচ্ছে না। এটা মেবি হচ্ছে ভেরিফাই হতে একটু টাইম নেবে। তো আমি পরে দেখে আমি জানাচ্ছি। আর এইটা হচ্ছে ডিসকর্ডে জয়েন করে এদের ফিডব্যাকে মেসেজ করলে এটাও ভেরিফাই হবে। তো দেখেন ফিডব্যাক চ্যানেলে সবাই কিভাবে দিচ্ছে ইয়েগুলা। তো আমি এই জায়গায় একটা স্ক্রিনশট অ্যাড করব, কিছু লিখবো, প্লাস আমার ওয়ালেট অ্যাড্রেসটা এই জায়গায় দিব। আমি এখন স্ক্রিনশটটা নিই। তো নিচে আমার হচ্ছে দেখেন কিছু ট্রেড হিস্টোরি দেখা যাচ্ছে, এরকম পেজেরই আমি স্ক্রিনশট নিব। দেন আমি এই জায়গায় কিছু একটা লিখবো। তো আমার ফিডব্যাকটা জমা দেওয়া কমপ্লিট, এখন আমি হচ্ছে গ্যালাক্সি টাস্কে আবার চলে যাব। এই জায়গায় দেখেন ডিক্রিজ ইউর ব্যালেন্স, এই টাস্কটা কমপ্লিট হয়নি, এই টাস্কটা সমস্যা করতেছে। তো এই টাস্ক হয়তো পরবর্তীতে আপডেট হবে, আপনারা সবকিছু করে নেওয়ার পর এটা ট্রাই করবেন। আর আমি এটা হচ্ছে এমনিতে ভিডিও বানালাম, কোনো কাট সার্ট নাই, যার কারণে হয়তো আমারও একটু ঝামেলা হয়েছে, কারণ এটা আমার ফার্স্ট করতেছি, এর আগে করিনি কাজটা। একবার করার পর ট্রাই করলে তখন সহজ হয় বিষয়টা। তো সমস্যা হলে গ্রুপে জানাবেন বা চ্যানেলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো হেল্প করার। আর আরো যারা এক্সপার্ট আছে তারাও হেল্প করার চেষ্টা করবে। ধন্যবাদ। আর অন্য যে কোনো সমস্যা হলেও জানাবেন।